ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমরা তো সচরাচর ক্ষীর পায়েস খেয়ে থাকি, তবে আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পায়েসের রেসিপি শেয়ার করব। সেটা হলো গাজরের পায়েস। এই গাজরের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তৈরি করাও ভীষণ সহজ। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে একটি গাজর নিয়েছি, এখানে একটি গাজরই যথেষ্ট। গাজরটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, গাজরের গায়ে অনেক কাদামাটি থাকে। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই পর্যায়ে গ্রেটারের যে মোটা দিকটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। খুব মিহি দিকটা দিয়ে গ্রেট করতে গেলে পায়েস করার সময় গলে যাবে। তো এখানে আছে গোবিন্দভোগ চাল, আমি এখানে আধা কাপ নিয়েছি। এখানে আধা কাপ গোবিন্দভোগ চাল দিয়ে অনেকটা পায়েস তৈরি হয়ে যাবে। তো এবার কড়াইতে দিলাম 2 চামচ ঘি। ঘিটা গলে গেলে 2 চামচ হয়ে যাবে। এবার ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে যত ভালো ভাজা যাবে ঘিয়ের ওপরে, ততই পায়েসের টেস্ট হবে। বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দেব গ্রেট করা গাজর 1 বাটি। এখানে আধা বাটি গোবিন্দভোগ চালের সাথে 1 বাটি কোরানো গাজর দিলাম। এখানে চালের ভাগটা একটু অল্প দিতে হবে। যে কোনো পায়েসে চালের ভাগ অল্প দিলে আর দুধের ভাগ বেশি দিলে পায়েস খেতে বেশি ভালো লাগে। আবারও গাজর আর চাল একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। ওপর থেকে কাজু বাদাম ছড়িয়ে দেব। এখানে কিশমিশ দিতে যাবে না, এই পর্যায়ে কিশমিশ দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিশমিশটা আমি শেষের দিকে ব্যবহার করব। তো এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে যে কোনো ধরনের বাদাম দেওয়া যাবে। এবার দিচ্ছি জাল করে রাখা তরল দুধ 1 লিটার। এখানে দুধের ভাগটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর পুরো চালটা দুধের ওপরেই সেদ্ধ করতে হবে। ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দিলে চালটা খুব ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, আমি প্রায় 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। চালটা প্রায় হাফ এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি এখানে 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবে, আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে টেস্ট ভালো পাওয়া যাবে। তবে এই পর্যায়ে গুঁড়ো দুধটা পুরোটাই অপশনাল, তোমাদের প্রয়োজন না হলে দেবে না। তো এবার আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দেব। এখন শীতকাল, তোমরা প্রয়োজনে নলেন গুড়টা এখানে ব্যবহার করতে পারো। পাটালি গুড়টা দিলে অবশ্যই একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবে। দেখো ফ্রেন্ডস, পায়েস পুরো রেডি হয়ে গেছে। এই পায়েসটি ঠান্ডা করে এবার পরিবেশন করব। এই গাজরের পায়েসটি খেতে ভীষণ ভালো লাগে। পছন্দ মতো বাদাম ছড়িয়ে অবশ্যই পরিবেশন করেছি, তোমরাও সেটাই করবে। আর এখানেই কিশমিশটা আমি ব্যবহার করেছি। আগে কিশমিশটা ব্যবহার করতে গেলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আমার গাজরের পায়েস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে থাকা গাজর দিয়ে অবশ্যই একবার বানিয়ে নিও, খেতে ভীষণ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।